দেখেন, উপদেষ্টা আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছিল যে আগে সরকারের ভয়ে পাবলিক পোস্ট ডিলিট করতো, আর এখন পাবলিকের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। এই কথাটার অর্থ অনেকে বুঝতে পারছেন, অনেকে পারেন নাই। মানে এই মুহূর্তে যারা আমাদের জাতীয় নেতা আছেন, সরকারে আছেন, জনগণের রোষানল অথবা জনগণের যে প্রতিক্রিয়া, এটাকে কিন্তু আসলে ভয় পায়। পলিটিশিয়ান থেকে শুরু করে একদম সরকার, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, মানে এটা কিন্তু একটা ব্যতিক্রমী আসলে এই ঘটনা। এটাকে কিন্তু খারাপ হিসাবে দেখার সুযোগ নাই, ভালোই আমরা দেখছি। তবে সমালোচনা বিতর্কের মুখে পড়ে যেতে হয়। পাবলিকের ডর এবার এনসিপির আমাদের যে 5 কেন্দ্রীয় নেতা আছে, যাদের বিরুদ্ধে কি বলা যায়, তাদেরকে শোকজ করা হয়েছে। কেন? এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস, যারা প্রতিনিয়ত জুলাইকে চেতনা হিসেবে সামনে এনে ধারণ করেন, মুখ দিয়া বুলি নিয়ে আসেন, ফেনা ঝরাই দেন, তাদেরকে ওই দিনই রিল্যাক্স করতে হলো। এ নিয়ে যখন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিল, তারা কি ফিরে আসলেন 24 ঘন্টার মধ্যে? আসেন নাই, যদিও এখনো কয়েক ঘন্টা বাকি আছে। তবে এর মাঝখানে ঘটেছে ভিন্ন ঘটনা, আর এই প্রথমবারের মতন না, দ্বিতীয়বার। কারণ আমার মনে হচ্ছে গোপালগঞ্জ একবার হালকা ভয় পাইছিল। তবে পাবলিকের ডর, আমজনতার সাইবার বুলিং বলেন বা বিভিন্ন যে ফেসবুকে স্ট্যাটাস কমেন্টে যে আমরাও সমালোচনা করছি, এগুলোর ভয়ে যেই খুবই দামি একটা হোটেল ছিল, শহর থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত সি পার্ল যে হোটেল, সেই হোটেল ত্যাগ করে এই মুহূর্তে আপনার পর্যটন শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এইবার আর কিন্তু হোটেলের নাম বলা হচ্ছে না। কেন? কারণ সেইখানে হয়তো জনগণ যাইতে পারে, আবার একটা ঝামেলা ঘটলেও ঘটতে পারে। এখন কেন এই লুকোচুরি, সেটা একটা বড় বিষয়। শহরে পৌঁছে কলাতলির একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের পর বিকেল 3টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত কেউ কেউ বলছেন হোটেলটার নাম হচ্ছে প্রাসাদ প্যারাডাইস। তবে এটা শতভাগ নিশ্চিত না। আবার অনেকে নিশ্চিত করেছেন হোটেলের নাম প্রাসাদ প্যারাডাইস, মানে একদম প্যারাডাইস মানে হচ্ছে কি বেহেস্ত টাইপের, বেহেস্তের প্রাসাদ। তারপর হচ্ছে যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলে আছেন এবং স্থানীয় কিছু এনসিপি সংগঠক তাদের সাথে সাক্ষাৎ করেছেন। হোটেল কর্তৃপক্ষ এবং এনসিপি কর্মীদের পক্ষ থেকে সাংবাদিকদেরকে ছবি না তুলতে অনুরোধ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনসিপি নেতা তিনি বলছেন, গুজবের কারণে সার্জিস এবং হাসনাতকে খুব বিব্রত মনে হলো, একটি ব্যক্তিগত সফর বলেই তাদের মনে হচ্ছে। এখন গুজবের মধ্যে কি আসছে যে এই দিন আপনার গতকালকে থেকে যে আলোচনাটা আসছিল যে পিটার হাস, বাংলাদেশে আমেরিকার যে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস, তার সাথে কক্সবাজারের এই বিলাসবহুল হোটেলে গোপনে বৈঠক করেছেন এনসিপির এই 5 নেতারা। যদিও আমরা গণমাধ্যমে পরে দেখলাম যে পিটার হাস এই মুহূর্তে ওয়াশিংটনে অবস্থান করছেন, বাট কিছু তো একটা আছে যে জিনিসটা এই জুলাই দিয়া যাদেরকে মানুষ চিনে, এই জুলাই বিক্রি কইরা হোক বা জুলাই নিয়া বলে দিতে হোক বা জুলাই দিয়েই যাদের আইডেন্টিটি বা জুলাইকে কানেক্ট করে সারা বছর যারা জুলাই পদযাত্রা করলো, কথার আগে পিছে যারা জুলাই 36 জুলাই 35 জুলাই, এই যে জুলাইয়ের যারা হিরো, তারা কেন ভাই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিবসে নাই? এনসিপির এই 5 নেতা নেত্রীর কি এমন জরুরি কাজ লাগছে যে কক্সবাজারে দলকে না জানাইয়া, সরকার প্রশাসনকে অবহিত না করিয়া কেন এই গোপনীয়তা সফরের, আবার কেন এক হোটেল থেকে আরেক হোটেলে গোপনে তারা ভাগলেন? মানে কি আসলে সেখানে ঘটছে, জাতি আসলে জানতে চায়। এখন সেখান থেকে সার্জি দিচ্ছি, সাগরপাড় থেকে লাইভ দিছে, সমুদ্র রক্ষা, জলবায়ু রক্ষা। ভাই এই রক্ষাটা আপাতত তোমার কাছে মানুষ শুনতে চায় না। মানুষ শুনতে চায় কেন এত বড় গুরুত্বপূর্ণ দিবসে তোমরা কক্সবাজার গেছো, সেখানে আসো, আবার হোটেলে গোপনে গোপনে চেঞ্জ করতেছো, ওয়াই? আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়া আর কিছুই না। দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম, কিন্তু বাংলাদেশে 18 বা 20 কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে। আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শেখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন? যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া, বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া, এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন। তো এটা কি এদেশে প্রথম হচ্ছে, নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন ফোনালাপ ফাঁস, বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা, এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে? সোজা হিসাব হচ্ছে যে কোনো ব্যক্তির যে কোনো কিছু ফাঁস হয় প্রাইভেসি লঙ্ঘন। যেহেতু আপনারা জাতীয় নেতা, তাও 5ই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত কক্সবাজারের রিল্যাক্সেশনে আছেন। এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক, যদিও পিটার হাস ওয়াশিংটনে আছে, বাট নানান কিছু তো ঘটেছে। তো এখন কেন এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিপির এই 5 কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন? আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে 11টা সামথিং তারা সেখানে গেলেন। এই ব্যাপারটা নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তো এই এত বড় সাহস এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর যিনি সেক্টর সামলান সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে 5 নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয়। 5 শীর্ষ নেতা আমরা জানি কারা, হাসনাত, সার্জিস, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারি, ডক্টর তাসলিম জারা এবং ওনার হাজবেন্ড যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। বলা হয়েছে যে গতকাল 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো? যদি প্রত্যাখ্যানই না করে ব্যক্তিগত সফর এই 5ই আগস্টের মধ্যে তাদের করতে হবে, আর যেই জুলাই নিয়ে চেতনা বা যেই জুলাই নিয়ে সারা দিন রাত মুখ টুক ফাড়াই ফেলতেছে, জুলাই পদযাত্রা যত কিছু করলেন, আপনি সারা বছর রোজা টোজা রাখলেন, ঈদের দিন বা ঈদের জামাত পড়লেন না, মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে। আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে, যেই ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ অনেক সাপোর্টার আছে, বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে আপনি কমেন্ট করুন, আপনি কিভাবে দেখেছেন।